হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে আমি হাজির হয়েছি। আমি মনীষা। আমি হোম মেকিং সংক্রান্ত কিছু টিপস, কিছু ট্রিক্স বা সারাটা দিন একজন হোম মেকার যে ঘরে থাকে সে ঠিক কিভাবে কাটায়, বা শুধু তো এখন ঘরেই নয়, ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রেই মহিলাদের এখন কাজ করতে হয়। তো মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এবং তার সাধারণ জীবনযাপন আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো বন্ধুরা, এই ধরনের হোম মেকিং সংক্রান্ত টিপস বা ঘরের যাবতীয় কাজকর্ম সংক্রান্ত টিপস বা হোম অর্গানাইজেশন, বিউটি টিপস, হেলথ কেয়ার, এই সমস্ত সম্পর্কে তোমরা যদি জানতে আগ্রহী থাকো বা জানতে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বন্ধু হয়ে আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা তো তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করেইছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সকালের রান্না পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে, আমার রান্নাবান্না যেহেতু সকালের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, যেহেতু বাইরে বেরোয় দুজনই, আমার হাজব্যান্ড আর ছেলে, তো সেক্ষেত্রে রান্নাটা পুরো কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরে ঠিক কী অবস্থা থাকে তোমাদের এখন আমি দেখাবো, এবং তারপরে ঠিক কীভাবে আমি সেই রান্নাঘরটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, কিচেন ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করার আগে আমি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। দেখো, ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলোকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। দেখো, চিকেনের পিসগুলো আমি কেমন করে কেটে নিয়েছি সেটা তোমাদের দেখালাম। এবার দেখো, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরিমাণ মতো। 400 গ্রাম মতো চিকেন আছে আমার, সেই অনুযায়ী নুন দিলাম। নুনটা খুব বেশি দেব না, কারণ পরে অনেকগুলো সস ব্যবহার হবে, সেই জন্য সসে তো নুন থাকেই। এবার দেখো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিলাম 1 চামচ মতো আদা আর রসুনের বাটা। এবার দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস আর রেড চিলি সস মিক্স করে 1 চামচ মতো নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েও চিকেনটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিকেনের গায়ে একটা কোট তৈরি হয়ে যায়। এবার দেখো, দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিমও ভেঙে দেওয়ার পরে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এমনভাবেই মেশাবো যাতে সমস্ত কিছুর মিশ্রণটাই চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার এটাকে আমি 15 থেকে 30 মিনিট মতো রেস্টে রাখবো। আর সেই সময় দেখো, আমি কেটে নিচ্ছি রসুন, লঙ্কা আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখো, রসুন কুচিটা একটু বেশি দেব, সেজন্য রসুনগুলো কুচি করে নিয়েছি। এবার দেখো, তেলের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। একবারে তো পুরো চিকেনটা ভাজা করা যাবে না, কারণ আমি অতটা তেল দিইনি, খুব বেশি তেলে ভাজবো না বলে ডিপ ফ্রাই আমি করিনি, সেজন্য আমার কাছে যা চিকেন ছিল সেটা আমি 3 বারে ভাজবো। দেখো, চিকেনটা ভাজা হয়ে গেছে পুরো। এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নেব। দেখো, আমি দ্বিতীয়বারেও ভাজার জন্য চিকেনগুলো আবার ছাড়লাম। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই রসুন কুচিটা প্রথমে অ্যাড করব। রসুন কুচিটা একটু বেশি দিয়েছি আমি, আমার খুব ভালো লাগে তাই। রসুন কুচিটা সামান্য নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর অবশ্যই মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি লোতে থাকে তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেটা আমাদের প্রয়োজন নেই। একটু ক্রাঞ্চি ব্যাপারটাই ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি একে একে সব সসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস আর রেড চিলি সস, একসাথে মিশিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। সয়া সসটা দেওয়ার পরও একটু ভালো করে গ্যাসটা হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা চিকেনগুলো।
সমস্ত ভেজে রাখা চিকেনগুলোই একবারে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেডি করে রেখেছিলাম, সেটাও এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এটা ছাড়া আর কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, যেহেতু ড্রাই হবে, কোনো গ্রেভি থাকবে না, সেজন্য আর কিন্তু কোনো জলের ব্যবহার এখানে হবে না। এবার দেখো আমাদের চিলি চিকেন কিন্তু পুরো রেডি। রুটি বা পরোটার সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। শুধুও এটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখো আজকে আমি কি রান্না করেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ডাল, তোমাদের দেখালাম, আলু ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, মানে ভাজার সাথে তেল আছে, আর হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর টিফিনে দেওয়ার জন্য আমি রুটি আর এই ড্রাই চিলি চিকেনটা বানিয়েছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখালাম। এবার দেখো রান্নার পরে কিচেনটার ঠিক কী অবস্থা এই মুহূর্তে রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি রুটি করেছি, আটার গুঁড়ো রয়েছে, আটার গুঁড়ো গ্যাসের ওপর পড়ে রয়েছে, এবং দেখো টাইলসের ওপরেও তেলের ছিটে, বা গ্যাসটা খুবই নোংরা অবস্থায়, বা গ্যাস কাউন্টার টপটাও এখন নোংরা অবস্থায় রয়েছে। রান্নার পরে ঠিক যেরকম হয় আর কি, সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে দেখো সমস্ত বাসন এখানে জমা হয়ে রয়েছে, বাসন, কিচেন সব কিছু এবার ক্লিন করব। তো দেখো বাসন মাজার আগে আমি একটু রিফিল করে নিলাম ডিশওয়াশার জেলটা। এর মধ্যে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিই, তাহলে কি হয়, বাসনগুলো খুব ভালো পরিষ্কার হয়। স্টিলের বাসন বিশেষত খুবই ঝকঝক করে, সেজন্য 2 চামচ ভিনিগার আমি অবশ্যই ডিশওয়াশার জেলের মধ্যে সবসময় দিয়ে নিই। তো দেখো ওর মধ্যে আমি সামান্য জল মিশিয়ে এবার এটা রেডি করে নিলাম, যাতে আমার কাজের সুবিধা হয়। এবার দেখো ডিশওয়াশারের সাথেই আমার হ্যান্ড ওয়াশ থাকে, তো সেটাও আমি একটু রিফিল করে নেব কিচেনে। এটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটাও শেষ হয়ে গেছিলো, সেজন্য আমি এটাও একটু রিফিল করে নিলাম। দেখো বাসন মাজবার জন্য আমি এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ঝুড়িটার তলায় আমি একটা ট্রে পেতে রাখি, যাতে বাসন মাজার যে এক্সেস জলটা সেটা ওই ট্রেতেই পড়ে। তাহলে কি হবে, বাসনগুলো একদম শুকিয়ে যায় কিছুক্ষণ রাখার পরেই, এবং আমি তারপরে বাসনগুলোকে জায়গা মতো রেখে দিতে পারি। তো দেখো আমি বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি রান্না করতে করতেই যেই বাসনগুলো জমে তখনই সঙ্গে সঙ্গে মেজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো কোনো দিন এমন আসে যেদিনকে সকালে রান্নার সময়টাতে এতই ব্যস্ততা থাকে যে তখন বাসন আর আলাদা করে মাজার সময় হয় না। বিশেষ করে রান্না করতে করতে তো শুধু রান্নার কাজটাই নয়, সেটা করতে করতেও ছেলের পড়াশোনাটাও একটু দেখতে হয়, সেজন্য তখন মনে হয় রান্নাটা তো সময় শেষ করতেই হবে, এইগুলো তখন ছেলে স্কুলে চলে যাওয়ার পর করব, এরকমটা ভাবি আর কি, সেই জন্য জমে যায়। আজকে দিনটা সেরকমই একটা দিন, যেদিন অনেক বাসন জমে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক বাসন মাজা হয়েও গেল। বাসনগুলো যখন একসাথে জমানো ছিল তখন হয়তো বা মনে হতে পারে দেখে যে এত বাসন, কিন্তু দেখো কাজ শুরু করার সাথে সাথেই কাজ কিন্তু শেষ হয়েও যায়। দূর থেকে কাজগুলোকে যখন আমরা দেখতে থাকি তখন মনে হয় অনেক কাজ, কিন্তু কোনো কাজ করব বলে যখন শুরু করা হয় তখন কাজটা শেষ হয়েই যায়, এবং যখন শেষ হয় তারপরে কিন্তু মনে একটা খুব শান্তি আসে, যে চারিদিকটা যখন পরিষ্কার ঝকঝকে তকতকে দেখা যায় এবং নিজের হাতে করা পরিষ্কার, তখন কিন্তু মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। দেখো বাসন মাজার পরে আমি এবার এসেছি
এই কাউন্টার টপটাতে, যেটাতে কিনা গ্যাস ওভেন রাখা আছে। তো এটা পরিষ্কারের জন্য আমি প্রথমেই একটা কাপড় জলে ভিজিয়ে শুধু জল দিয়েই কিন্তু সেটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে আটার গুঁড়োগুলো বা যেগুলো ময়লা আছে সেগুলো উঠে যায়। রান্না করবার সময় যদি কিছু গ্যাসের ওপরে পড়ে সেগুলোও যাতে উঠে যায়, তাই আমি একবার প্রথমে জল ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিই। দেখো কাউন্টার টপের পেছনে যে টাইলসটা সেটাও মুছে নিলাম। এবার আমি জল ন্যাকড়া দিয়ে মোছার পরেই একটা স্প্রে দেখো আমার কাউন্টার টপের ওপর রাখা আছে। এই স্প্রেটা টাইলসে, কাউন্টার টপে সব জায়গায় স্প্রে করে আমি এটা দিয়ে মুছি। আগে আমি একটা স্প্রে ঘরে বানিয়ে ইউজ করতাম, সেটাও খুবই ভালো, পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ইদানিং আমি এই স্প্রেটা ব্যবহার করছি, এটা খুবই ভালো। দুবার স্প্রে করার পরে তারপরে ওভেনটা, কাউন্টার টপটা মুছে নিলে একদম চকচকে হয়ে যায়। সেজন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা ভীষণই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু কীরকম পরিষ্কার হয়ে গেছে। তো দেখো ওই দিকের কাউন্টার টপ থেকে আমি ঝুড়িটা গ্যাসের পাশে এনে রাখলাম বাসনে, যাতে আমি এই দিকের কাউন্টার টপটাও পরিষ্কার করে নিতে পারি। এবার দেখো ওই স্প্রেটা দিয়েই আমি এদিকের কাউন্টার টপটাও পরিষ্কার করে নিলাম। কিচেন আমি মপ দিয়ে মুছলেও, সব ঘর যেমন মপ দিয়ে মুছি, কিচেনটা মুছলেও কিচেনে আমি হাত দিয়ে ন্যাতা দিয়েও মুছি, তবেই ভালো পরিষ্কার হয় বলে আমার মনে হয়। এবার দেখো সমস্ত কিছু পরিষ্কার হওয়ার পরের লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাসনও আমার মাজা হয়ে গেছে, গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো একদম পরিষ্কার। এরকম পরিষ্কার দেখলে মনটাও ভালো হয়ে যায়, তাই না? তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, আশা করি তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।